ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন 35 জন প্রার্থী। যদিও মোট 43 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সোমবার বিকেল 5টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর 1 আসনে 10 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, জামায়াতের মোহাম্মদ নাজমুল হাসান, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটোয়ারি, এনসিপির মাহবুব আলম সহ বিভিন্ন দলের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। তবে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও দাখিল হয়নি। লক্ষ্মীপুর 2 আসনের 7 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতের এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ও ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন উল্লেখযোগ্য। লক্ষ্মীপুর 3 আসনের 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। তাদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রয়েছেন। আর লক্ষ্মীপুর 4 আসনে 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপির এবিএম আশরাফ উদ্দিন নিজাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন। জেলা নির্বাচন অফিস জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।